श्रीशङ्कराचार्यपादाब्जभृङ्गां गीतार्थव्याख्याविप्रबोधयन्तं वेदान्तवाक्येषु सदा रमन्तं प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तं प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तं। मंचे उपविष्ट स्वामीजी महाराज, उपस्थित भक्तवृंद एवं आमार जननी भक्तिगण, श्री श्री राम नवमी उत्सव उपलक्षे যে 7 দিন ব্যাপী প্রবচনমালার আয়োজন করা হয়েছে, আজ তার চতুর্থ দিবস। শুক্রবার থেকে শুরু হয়েছে, শুক্র শনি রবি সোম। এই সায়ংকালীন সত্রে প্রবচনমালার মধ্যে বিষয়টা হলো শ্রী শ্রী রাম কথা। আমি মূলত বাল্মীকি রামায়ণকে অবলম্বন করে বলছি, কেন রামায়ণ অনেক। তুলসীদাসী রামায়ণ আছে, বাংলাতে আছে কীর্তিবাস ওঝার রামায়ণ, এছাড়া অধ্যাত্ম রামায়ণ আছে, যোগবাসিষ্ঠ রামায়ণ আছে, অনেকগুলি রামায়ণ পাওয়া যায়। তো বাল্মীকি মুনি তার রচিত যে রামায়ণ, সেখান থেকে আমরা আলোচনা করছি, ভগবান রামের কথা বলছি। ভিন্ন ভিন্ন গ্রন্থে ভিন্ন ভিন্নভাবে তাকে বলা হয়েছে, মূল বিষয়টা একই। ভগবত ভক্তজন আজ এই চতুর্থ দিবসও ভগবান রামের কথাই আমি বলবো। প্রসঙ্গক্রমে সীতা দেবী এসে যাবেন, লক্ষ্মণ এসে যাবেন, ভরত এসে যাবেন, মহারাজ দশরথ এসে যাবেন, কৌশল্যা দেবী এসে যাবেন, মানে সপরিবারে রামের কথা। আমরা আগেকার দিনে আমরা যখন উচ্চ মাধ্যমিক দিতাম, হায়ার সেকেন্ডারি বলতে, তো 11 অবধি থাকতো, তাই না? আগে তুমি আগের যুগে তো 11 পড়েছ, মানে তারপরে 12 না, তারপরে কলেজ। মাধ্যমিক নয়, ওটা হায়ার সেকেন্ডারি। 11 ছিল, তারপরে কলেজে ভর্তি, বিয়েতে 12 ক্লাস পড়তে না, 11 ক্লাসে পরেই কলেজ। তখন একটা বাংলাতে বিষয় ছিল ভরত চরিত্র। সেখানে দেখানো হয়েছে যে ভরতেই মহান। রামায়ণের মধ্যে প্রধান চরিত্র হল ভরত। লেখক যিনি, সেটা তিনি দেখিয়েছেন। আমাদের যিনি পড়াচ্ছিলেন তার নাম হরিদাস আচার্য, ছাতনা স্কুলে পড়াশোনা করেছেন। উনি প্রশ্ন করলেন সকলকে যে রামায়ণের মধ্যে কোন চরিত্রটা শ্রেষ্ঠ, ওরে এটা প্রশ্ন। আমরা তখন সবাই মাত্র ওই ভরতের কথা শুনেছি, মানে আমরা আমাদের পাঠ্য বই একটু ভরতের চরিত্র, আমরা প্রায় অধিকাংশই বলছি ভরত ভরত ভরত, সবাই বলছে ভরত। বলে উত্তরটা তোমাদের সকলেরই ভুল হয়েছে। তিনি বলছেন, বলে রামায়ণ যাকে নিয়ে রামায়ণ, সে শ্রেষ্ঠ হবে না অন্যরা শ্রেষ্ঠ হবে? তারা তার সহায়ক হিসেবে আছে। আসল চরিত্র শ্রেষ্ঠ হলে কে? রাম। তাকে নিয়েই এই গ্রন্থ রচনা হয়েছে, রামায়ণ রচনা হয়েছে, তাকে অবলম্বন করেই হয়েছে। তো আমরা রামায়ণে দেখি রামের মধ্যে এত এত গুণ রয়েছে যে মানুষের মধ্যে যে যে গুণগুলি থাকার দরকার সব গুণই আছে। যেগুলো বলেছি আপনাদের, অনেক গুণ, দৈবী সম্পত্তি আছে, সদাচার, মাতা পিতার সেবা, হিত সাধক, প্রজাপালক ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গুণ আছে। এবং এটা একজন মানবের মধ্যে রয়েছে। মানুষ, তার দৃষ্টিতে ভগবান রামচন্দ্র হচ্ছেন মানুষ, মানব।
সেই প্রসঙ্গগুলি চলছে। ভগবত ভক্তজন, আমাদের তো সামনের দিকে এগিয়ে যেতে হবে, পথে চলতে হবে, সাধন পথে চলতে হবে। দুইটা পথ আছে, একটা সংসার পথ আর একটা ভগবত পথ। কোন পথে আমাদের চলা দরকার? সংসার পথ ত্যাগ করে ভগবত পথ অবলম্বন করা দরকার। মহাভারতে আমরা দেখতে পাই মহারাজ যুধিষ্ঠিরকে বকরূপী যক্ষ জিজ্ঞাসা করছেন, মানে তৃষ্ণার্ত, মানে বনবাস তখন চলছে, তো জল তেষ্টা পেয়েছে। জলের খোঁজ করার জন্য ভীম, অর্জুন, নকুল, সহদেবকে পাঠিয়েছিল এক এক করে, কিন্তু কেউ আর ফিরে আসেনি। ভীম গেছেন, অর্জুন গেছেন, কেউ আর ফিরছে না। তৃষ্ণার্ত সকলে শেষ পর্যন্ত দেখছে ওদের পাঠালাম, কেউ আসে না। যুধিষ্ঠির মহারাজ স্বয়ং গেলেন, গিয়ে দেখে জলের মানে সরোবরের তীরে তার ভাইগুলো সব মৃত অবস্থায় পড়ে আছে, সব মারা গেছে। ভীম, অর্জুন, নকুল, সহদেব সব মারা গেছে। তারপরে তিনিও স্বয়ং তৃষ্ণার্ত ছিলেন, তিনি জল পান করার জন্য নামছেন, সরোবরে নামতে যাবেন। সেই সময় ওই বকরূপী যক্ষ জিজ্ঞাসা করছেন, বলছেন সাবধান, জলে নামবে না, আমার প্রশ্নের উত্তর দিয়ে আমি সন্তুষ্ট হই তবে গিয়ে জল পান করতে পারি। এই তোমার ভাইয়েরা আমার প্রশ্নের কেউ উত্তর দেওয়ার চেষ্টাই করে, আমাকে উপেক্ষা করে জলে নেমেছে, জল নিজে পান করবে, আবার ভাইদের জন্য নিয়ে যাবে, দাদাদের জন্য, কিন্তু আর জল পান করা হয়নি বা নিয়ে যেতেও পারেনি, মারা গেছে সাথে সাথে। তো তোমারও একই অবস্থা হয়ে যাবে যদি আমার প্রশ্নের উত্তর না দাও। আর মহারাজ যুধিষ্ঠির, যিনি যুদ্ধে সর্বদাই স্থির, যুদ্ধ মানে এই যে দ্বন্দ্ব, লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান, জন্ম মৃত্যু, সব কিছুর মধ্যে যিনি স্থির থাকেন তিনি যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজ বলছেন প্রশ্ন করুন। তো অনেক প্রশ্ন করেছেন, তার মধ্যে 4টা প্রশ্ন মানে প্রধান। কি প্রধান? আজকে একটা প্রশ্ন নিয়ে বলবো। প্রথম প্রশ্ন হচ্ছে যে খবর কি? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে দাদা আপনার খবর কি, বলে আর বলবেন না মহারাজ, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বুকে ব্যথা, মানে ব্যথার কথা বলবেন, সংসারে দুঃখের কথা বলবে, এইটাই খবর। এটা সাধারণ জীব বলে থাকে যে আমি তো এখানে ছিলাম না, অন্য জায়গায় ছিলাম, এসেছি, কিন্তু এখানে এসে গরম পড়ে গেলাম, খুব কষ্ট হচ্ছে গরমে, এইটা খবর। এটা সাধারণ খবর। কিন্তু সাধারণ খবর তো উনি জিজ্ঞাসা করেন নাই, সারা সংসারের খবর কি? তখন মহারাজ যুধিষ্ঠির এই খবরটা বলছেন, বার্তা মানে খবর। অস্মিন মহামোহময়ী কটাহে সূর্যাগ্নিনা রাত্রি দিবেন্দনেন মাসর্তু দর্বে পরিঘট্টনেন ভূতানি কালা পচতীতি বার্তা। এই হলো বার্তা। কি? অস্মিন মোহময়ে কটাহে, একটা কটাহ মানে কড়াই আছে, বিরাট কড়াই। কি কড়াই? মোহময় কড়াই, মানে খিচুড়ি রান্না হবে আর কি। হ্যাঁ, বড় কড়াই কিসের জন্য লাগে? যারা ওই রাজস্থানে গিয়েছেন, হ্যাঁ, কত বড় কড়াই দেখেছো তো লক্ষ্মী? রাজস্থানে মানে অনেক হাজার লোক খাবে, তার কড়াইটা তো সেই রকম হবে। তো রান্না করার জন্য সে উনানও সেই রকম, আর হাতা খুন্তিও সেই রকম ছোটো খাটো হবে, কি দূর থেকে সে করবে। হ্যাঁ, বিরাট একটা কড়াই, মোহময় কড়াই। অস্মিন মহামোহময়ী কটাহে
সে কড়াইয়ের মধ্যে এখন খিচুড়ি রান্না হবে, মানে মহাপ্রসাদ রান্না হবে, ঠাকুরের ভোগে যাবে। তো চাল ডাল শাক সবজি দিতে হবে, তো মশলাপাতি দিতে হবে। বলে দেওয়া হবে, সেটা কাকে দেওয়া হবে সেটা পরে বলা হচ্ছে। আগে তার চাই, কড়াই তো বলা হলো, আগুন চাই, সূর্যাগ্নিনা। বলে কেন গ্যাস সিলিন্ডার? বলে ওই গ্যাস সিলিন্ডার কাজ হবে না, কয়লার উনুনে কাজ হবে না, সূর্যাগ্নিনা, সূর্যরূপ হচ্ছে অগ্নি, সূর্য ভগবান তিনি অগ্নি। আর রাত্রি দিবেন্দনেন, দিন আর রাত্রি হলো ইন্ধন, মানে কাঠ। হ্যাঁ, সূর্য হলো অগ্নি, অগ্নিকে প্রজ্বলিত করার জন্য কি চাই? ইন্ধন, মানে কাঠ চাই, কয়লা চাই। তো ইন্ধন হলো দিন আর রাত্রি। এই যে দিনটা আছে, এসেছে, পেয়েছি, এই দিনটা আবার আগামীকাল এই দিনটা পাবো? অন্য দিন। আজকে যে রাত্রিটা আমি পেলাম, বা কালকে যে রাত্রিটা আমি পেয়েছিলাম, আজকে রাত্রিটা অন্য রাত্রি, আর কালকে যে রাত্রিটা পাবো সেটা আলাদা। তো সূর্যের উদয়ে দিবস হচ্ছে, সূর্য অস্তমিত হলে রাত্রি হচ্ছে। তার মানে কি, আমরা যারা আছি, আমার আয়ু কমছে কিনা? আমরা যাচ্ছি একদিকে, সবাই যম মন্দিরের দিকে যাচ্ছি, যম মন্দির, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমরা। জন্মাবার পর থেকে যত দিন যাচ্ছে, এক পা করে এগিয়ে যাচ্ছে। একটা দিন গেল, একটা রাত্রি গেল, আবার দিন আসলো, আবার রাত্রি আসলো, পক্ষ আসলো, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, তারপর আবার কৃষ্ণপক্ষ, তবে মাস আসছে, একটার পর একটা মাস আসছে। এটা কি মাস? চৈত্র মাস, তাই না? এরপরে কি আসবে? বৈশাখ। তো এই চৈত্র মাস, বর্তমানে যে চৈত্র মাস, এটা আপনি কোনোদিন দেখেন নাই। এটা তো গত বছরের চৈত্র মাস, এটা তো 1432 সালের চৈত্র মাস। এরপরে যে বৈশাখ মাসটা আসবে সেটা 1433 সালের। আগের যে বৈশাখ মাসটা সেটা 1432 সালের ছিল। হ্যাঁ, তাহলে দেখুন, যত আমার দিন রাত কেটে যাবে, তার মানে কি আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। মানে রান্না হচ্ছে কড়াইয়ে, কড়াইয়ে রান্না হচ্ছে, আমাদের বসানো হয়েছে। সূর্য হচ্ছে অগ্নি, আর দিবস আর রাত্রি হলো ইন্ধন, মানে কাঠ। কাঠ স্থানীয়, গ্যাস সিলিন্ডার হলে গ্যাসটা সে গ্যাসটাই তো জ্বলবে। গ্যাস, শুধু গ্যাসের দ্বারা রান্না হবে না, তাহলে গ্যাস সিলিন্ডারের উপরে বসে যাও, রান্না হয়ে যাবে। ওটা তো ইন্ধন, অগ্নি প্রজ্বলিত করতে হয়, আগুনের দ্বারা সেটা সিদ্ধ হয়। আর মাসর তো দর্বি মানে হাতা, খুন্তি, মাঝে মাঝে নাড়তে হবে। মাস আর ঋতু, এটা হলো দর্বি, মানে হাতা, এটা মাঝে মাঝে নাড়তে হচ্ছে, না নাড়লে নিচে লেগে যাবে, বা একটার সাথে একটা লেগে যাবে, মানে দলা পাকিয়ে যাবে। হ্যাঁ, আপনারা সুজি করেন, সুজি খান তো? হ্যাঁ, হ্যাঁ কি না? যদি সুজিটা বসিয়ে দিয়ে আবার জল ঢেলে দিলেন, নেড়ে চেড়ে জল ঢেলে দিলেন, আর কিছু করলেন না, তাহলে কি হবে? ডেলা পাকিয়ে যাবে। মাঝে মাঝে নাড়তে হবে। আপনারা পায়েস রান্না করতে জানেন, যদি মানে পায়েস রান্না করলে পায়েসের কাছেই বসে থাকতে হবে, আপনাকে সবসময় খুন্তি নাড়তে হবে, তাছাড়া নিচে লেগে যাবে। হ্যাঁ, সুতরাং ঘাটতে হবে, মানে ঘাটা, মানে নাড়াচাড়া করা। সেটা মাস আর ঋতু হলো, একটার পর একটা মাস আসছে যাচ্ছে, এই ঋতুগুলি একটার পর একটা ঋতু একটা চলে যাচ্ছে, আর একটা ঋতু আসছে। মানে আমরা যাচ্ছি কোথায়? যার জন্য, মানে জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যু, জন্মালেই মধ্যে মরার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। মানে আমরা একটা মন্দিরে, সেখানে পূজা দিতে যাব, সকলের লাইন দিয়েছি পূজা দেওয়ার জন্য। কোন মন্দির? যম মন্দির। অন্যান্য মন্দিরে তো আমরা পূজা দিই, কিন্তু আরেকটা মানে চিরন্তন মন্দির আছে, যম মন্দির, সকলকেই যেতে হবে। তো সেদিকে আমরা যাচ্ছি। আর কি রান্না হচ্ছে সেখানে? কড়াইয়ের মধ্যে চাল ডাল দেখি না, ভূতানি, যত ভূত মানে প্রাণী আছে, পশু পক্ষী কীট পতঙ্গ মানুষজন, এমনকি দেবতারাও আছেন ওখানে কড়াইয়ের মধ্যে। দেবতারা তো একদিন তারা তো চলে যাবে, স্বর্গ তো একদিন ধ্বংস হয়ে যাবে। সকলকে সেই মোহময় কড়াইয়ের মধ্যে বসানো হয়েছে। রান্নার ঠাকুরকে না, ভূতানি কাল হলো রান্নার ঠাকুর। মানে কাল ধীরে ধীরে আমাদের গ্রাস করছে কিনা,
বাচ্চা বয়সে আমরা কত সুন্দর ছিলাম, সকলে আমাদের কোলে নিত, আহা কি সুন্দর মুক্তি, কি সুন্দর ফর্সা, একদম লাল চুপচুকে চৈতন্য মহাপ্রভু যেন, হ্যাঁ এরকম ভাবে বলতো। আর সেই ফর্সা ছেলেটা যখন বুড়ো হয়ে গেল, আমি তো জানি ও তো আমাকে বাচ্চা বয়সে কোলে নিচ্ছিল বলেছিল একদিন। তারপর আমি বললাম তাহলে আমাকে এখন কোলের নাম, বলে বুড়া ওই যা কোলে নিবে, কেউ কেউ কোলে নিবে? বুড়া লোক যদি কারো কোলে বসতে, যে বাচ্চা বয়সে আমাকে কোলে নিয়েছিল সেই বলবে ভালো ভালো। তো এইভাবে আমরা কালের দ্বারা রান্না হচ্ছি, মানে জীর্ণ হয়ে যাচ্ছি। এইটাই হলো বার্তা, এটাই হলো সংবাদ, মানে সকলেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, এটাই সংবাদ। আর এটা হলো প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন মানে 4টা প্রশ্নের মধ্যে এটা প্রথম। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে আশ্চর্য বস্তু কি? মহারাজ যুধিষ্ঠির বলছেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরত্বম ইচ্ছন্তি কিম আশ্চর্যম অতঃ পরম। আমরা প্রতিদিনই চোখের সামনে দেখছি, প্রতিদিনেই আমার প্রিয়জন অপ্রিয়জন সকলেই মৃত্যুমুখে পতিত হয়ে যাচ্ছে। অনেক মৃত্যু দেখেছি, আমার প্রিয়জনের মধ্যে আছে, অপ্রিয়জন শত্রু আছে, মিত্র আছে, আপনজনও আছে, আবার যাকে আমি দেখতে পাই সেও আছে, সব যাচ্ছে, এটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু শেষ আর যাদের এখনো মৃত্যু হয়নি, তারা স্থিরত্বম ইচ্ছা নেই, তারা মনে করে ওরা মরেছে কিন্তু আমাকে মরতে হয় না। এইটাই আশ্চর্যের ব্যাপার। মানে আমরা বিশ্বাসই করতে পারছি না যে আমাদের একদিন মরে যেতে হবে, কিন্তু এটা চিরন্তন সত্য যে সকলকেই মরতে হবে। আর যদি মরি, এখন অনেক দেরি, এখন তো আমার মোটেই 77, এখন তো 100 সেঞ্চুরি করেও আমি আরও ব্যাট করতে থাকি, এরকম ভাবলে কী হবে? যেটা আগের থেকে স্থির হয়ে আছে সেটা সেখানেই সমাপ্তি হয়ে যাবে। এই যে আমরা যারা এখনো মৃত্যু যাদের হয়নি, তারা মনে করছে আমরা চিরকাল এভাবে থেকে যাবো। আচ্ছা বুড়া হয়েছে তো কী হয়েছে? বেশি বুড়া তো হয়নি, লাঠি নিয়ে তো চলতে পারছি। তারপরে দেখি লাঠি নিয়েও আর চলতে পারছি না। বলে লাঠি নিয়ে চলতে না পারলেও আমার নাতিপুতিগুলো তো আমাকে নিয়ে নিয়ে ধরে ধরে বাথরুমে যাচ্ছে, এখনও তো বাথরুম ইত্যাদি যেতে পারছি, খেতেও পাচ্ছি। তারপরে আর নিয়েও যেতে পারছে না ওরা, মানে বিছানাতে সব কিছু হচ্ছে। তথাপি মনে করছে বিছানায় আছি তো কী আছে, এইখানে তো বেশ ভালোই আছে। কিন্তু এইভাবে মানে ধীরে ধীরে শরীর জীর্ণ হয়ে যাচ্ছে, তথাপি আমরা ওই ভাবতে পারি না যে আমাদের মৃত্যু হবে। এইটাই আশ্চর্যের ব্যাপার। আর সুখীকে, শ্লোকটা আমি বলছি না, ঋণ না করে বিদেশে না গিয়ে, মানে প্রবাসী না হয়ে যে সন্ধ্যাবেলায় এই শাকান্ন খায়, মানে যেটুকু জুটলো সেটুকু খেয়ে তৃপ্ত হয়, সে হলো সুখী পুরুষ। ঋণ করা যাবে না, কেননা অনেকেই বলেন যাবজ্জীবে সুখং জীবে ঋণং কৃত্বা ঘৃতং বিবেক ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনম কুতঃ। ঋণ করে তুমি সংসার চালাও, এটা সে দুঃখী, সে যে কোনো সময় সব সময় টেনশনের মধ্যে আছে, কে কখন ধরবে, ওর কাছে ধার করা আছে, ওর কাছে ধার, মানে এই রাস্তা দিয়ে যেতে গেলে তাকে ঘোমটা দিয়ে যেতে হবে মেয়েদের মতো। কেন সকলের কাছে ধার নিয়ে বসে আছে, কাকে তো দিতে পারছে না। কিন্তু ঋণ না করে প্রবাসী না হয়ে, মানে বিদেশে না, নিজের দেশে থেকে যেটুকু তার জুটলো তাতেই যে খুশি, সে হলো প্রকৃতপক্ষে সুখী পুরুষ। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো যে পথ কি? আমাদের তো পথে এগিয়ে যেতে হবে। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্নিবোধত পুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন। দুর্গম পথে আমাকে যেতে হবে। তো পথটা কি, আমি কোন পথে যাব, কিভাবে যাব, সেটা কে বলে দেবে? সে পথ কি, এটা প্রশ্নের উত্তর দিয়েছেন মহারাজ যুধিষ্ঠির। বেদা বিভিন্না স্মৃতয়ো বিভিন্না নৈকো মুনির্যশ্চ মতং ন ভিন্নম ধর্মশ্চ তত্ত্বং নিহিতং গুহায়াম মহাজন যেন গতা স পন্থা। যুধিষ্ঠির মহারাজ বলছেন যে শ্রুতি অনেক, শ্রুতি মানে বেদ,
ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আবার স্মৃতও বিভিন্ন স্মৃতিশাস্ত্র, সেটাও অনেক মানে বেদকে অবলম্বন করে ঋষিগণ তারা স্মৃতিশাস্ত্র রচনা করেছেন, সেগুলোও অনেক। দার্শনিক যারা, একটাই মতবাদ, একটাই দর্শন কি আমাদের আছে সংসারে ভারতে? 6টা আস্তিক দর্শন, 6টা নাস্তিক দর্শন, মানে এক একজন এক এক কথা বলছেন, কারোর সাথে কারো মিল নেই। নৈক মুনির যস্য মতাং ভিন্ন, নানা মুনির নানা মত। কারো ঘরে যদি ঝগড়া টগড়া লাগে না, আশেপাশে আমরা শুনতে পাই যে নানা মুনির নানা মত, এরকম বলছে, নানা মুনির নানা। এটা শাস্ত্রের কথা। মুনির এক একজনের মুনির এক একজন মত হবে। কপিল একরকম কথা বলছেন, আচার্য শঙ্কর একরকম কথা বলছেন, ব্যাসদেব একরকম কথা বলছেন, হ্যাঁ, ওই কনাদ দার্শনিক যারা, তারা এক একজন এক এক রকম কথা বলছেন। তাহলে আমি কোন পথে যাব? নৈক মুনি যস্য মতং ভিন্নম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম। গুহার মধ্যে ধর্মের যে স্বরূপ সেটা নিহিত আছে, অত সহজে আমরা বুঝতে পারি না। তাহলে কী করে বুঝবো, কী করে পথ চলবো? মহাজন যে গত সপন্থ, মহাজন মহাপুরুষগণ যে পথে চলেছেন, তাদের যেরকম আচার আচরণ, সেই পথটা তুমি অবলম্বন করো, সেটাই পথ। সেরকমভাবে রামায়ণে দেখতে পাই ভগবান রামচন্দ্র যেভাবে চলেছেন, তিনি যেভাবে মাতা পিতার সেবা করেছেন, যেভাবে তিনি সত্য প্রতিজ্ঞ ছিলেন, প্রতিজ্ঞা তার ভঙ্গ হয় না। তারপর প্রজাপালক ছিলেন, আর সকলের কল্যাণ তিনি কামনা করতেন, যে আমার কল্যাণ হবে, আমি সুখে থাকবো, অন্যেরা দুঃখে থাকুক তা নয়। আমি যেমন সুখে থাকতে চাই, অন্যেরাও সুখে থাকুক, কেউ মানে অসুখী হবে না, সকলের কল্যাণ বিধান করছেন। তিনি যে পথে গেছেন, যেরকম আচার আচরণ করে সেরকম আচার আচরণ করো, তাহলে পরে তুমি ঠিক পথটা বেছে নিলে। আমরা এই রামায়ণে দেখব ভগবান রামের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু ফলো করতে বলা হয়নি সব জায়গাতে। ভগবান শ্রীকৃষ্ণের যে চরিত্র সব জায়গায় ফলো করতে বলা হয়নি, কিছু কিছু জায়গায় ফলো করা যেতে পারে, কিন্তু সব জায়গায় ফলো করা যাবে না। ভগবান রামের যে চরিত্র সব যা কিছু করেছেন, উঠেছেন, বসেছেন, চলেছেন, সব কিছু ফলো করা যাবে। এই জন্য মর্যাদা পুরুষোত্তম থেকে, কারণ তাকে মানব রূপে দেখা। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি লীলা করেছেন, তো সেটা দেখে আহা কৃষ্ণ করেছেন, তো আমরাও লীলা করবো, তাহলে পথটা কীরকম হয়ে যাবে, আমাদের বিশৃঙ্খল জীবন হয়ে যাবে কিনা। তিনি এক দৃষ্টিতে করেছেন, সেটা আমরা বুঝতে পারছি না। সেটা যদি আমরা ফলো করতে যাই তাহলে আমাদের ঝামেলায় পড়ে যেতে হবে। উনি বস্ত্র হরণ করেছেন, আমরাও বস্ত্র হরণ করবো, তাহলে তোমাকে জেলে যেতে হবে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ করেছেন, তিনি যে দৃষ্টিতে করেছেন, যে ভাব নিয়ে করেছেন, অন্য কেউ করতে গেলে তাকে জেলে ঢুকিয়ে দেবে কিনা, সাথে সাথে মারধর তো পাবে। সব জায়গায় শ্রীকৃষ্ণকে ফলো করা যাবে না। গীতার উপদেশ দিচ্ছে সেটা ফলো করো তুমি, তার যে জীবন চরিত্র সব জায়গায় ফলো করার মতো নয়। কেননা আমরা তার জিনিসটা, তার তত্ত্বটা ঠিকভাবে বুঝতে পারছি না বলেই ফলো করা উচিত নয়। কিন্তু ভগবান রাম একদম মানুষের মতো আচার আচরণ করেছে, ভগবানের মতো নয়, মানুষের মতো। মানে সেই গুণগুলি মানুষের মধ্যে থাকা সম্ভব। ইচ্ছা করলে কোনো একজন ভগবান রামকে অনুসরণ করে সেই গুণটি নিজের মধ্যে আনতে পারবে। যেমনভাবে ভগবান রামচন্দ্র তিনি মাতা পিতার সেবা করেছেন এবং মাতা পিতার আদেশ পালন করেছেন। আমরা অনেক সময় আমরাও মাতা পিতার সেবা করি, যদি খুব সহজে করা যায় মাতা পিতার সেবা করলে আমার লাভ হবে, কেন আমার নামে ভালো একটা ঘর লিখে দিবে, এবার টাকা পয়সা বেশি দিবে। হ্যাঁ, সেবা করছি, মা বাবা সব খুব সেবা করছি, সেবা করতে গিয়ে আমাকে কষ্ট পেতে হচ্ছে না, খুব অনায়াসে সেবা করছি। আর ওই সেবা করে আমার কিছু লাভ, স্বার্থ দেখছি। আমি মাতা পিতার সেবা করলে সেবককে, মানে সেই ছেলেকে, মা বাবার মনটা একটু নরম হয়ে যাবে, তাকে জমি জায়গার দায়িত্ব মানে বেশি লিখে দেবে তার নামে, বা টাকা পয়সা বেশি দেবে, এরকম হয় যায় কিনা? ওটা মাতা পিতার সেবা হলো না। অনেক কষ্টের মধ্যেও যদি মাতা পিতার আমি সেবা করতে পারি, আমার কোনো লাভ নেই, মানে
জাগতিক লাভ হবে না, বরং কষ্ট হচ্ছে আমার। তথাপি কষ্ট স্বীকার করে যদি মাতা পিতার সেবা করি তখন সেটা ধর্ম। আর যদি যে স্বার্থের জন্য মাতা পিতার সেবা করছি সেটাকে ধর্ম বলা যাবে না। ভগবান রামচন্দ্র অনেক কষ্ট সহ্য করে মাতা পিতার সেবা করে গেছে। আমাদের বেদের মন্ত্র আছে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। উপনিষদে বলা হয়েছে মাতৃদেব মানে মাতাকে দেবী জ্ঞানে তার সেবা করো। দেবী জ্ঞান মানে তিনি সাধারণ কোনো মানবই না, তিনি দেবী আমার কাছে। প্রত্যেকের মা তার সন্তানদের কাছে দেবী স্বরূপ। তাই সেই দেবী জ্ঞানে মায়ের সেবা করো। পিতৃদেব ভব, পিতাকে দেবতা জ্ঞানে সেবা করো। আচার্য দেব ভব, আচার্য মানে যার কাছ থেকে আমি শিক্ষা পাচ্ছি তাকেও দেবতা জ্ঞানে তার সেবা করে। আমাদের বলাও আছে যে গুরু গোবিন্দ একই। যিনি গোবিন্দ তিনিই গুরু হয়েছেন। গুরু আর গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নেই। গুরু সেবা মানে গোবিন্দ জ্ঞানে তার সেবা। মদ গুরু শ্রী জগৎগুরু, নিজের গুরু তার কাছে মানে শিষ্যের কাছে জগৎগুরু। সেই নিজের গুরুকে জগৎগুরু বলে, তাতে কোনো অসুবিধা নেই। কেননা সকলের কাছে গুরু গীতে বলা আছে না, মদ গুরু শ্রী জগৎগুরু। তো তার কাছে জগৎগুরু, অন্যের কাছে না হতে পারে কিন্তু তার কাছে জগৎগুরু। সেইভাবে তিনি দেখছেন তাকে, স্বয়ং কৃষ্ণ বা গোবিন্দ বা নারায়ণ জ্ঞানে তিনি দেখছেন গুরুকে। এটা আমরা ভগবান রামের চরিত্রে পাই। কীরকমভাবে মাতা পিতার সেবা তো অনেকেই করে, কিন্তু সেখানে স্বার্থ লুকিয়ে থাকে বা কোনো কষ্ট হচ্ছে সেবা করতে। কারণ মা বাবার ব্যাংক ব্যালেন্স আছে, তাকে টাকা পয়সাও খরচ করতে হচ্ছে না, সেই ব্যাংক থেকে টাকা তুলে তাদের জন্য রান্নাবান্না জিনিসপত্র কিনে রান্নাবান্না করে খাওয়াচ্ছে এবং ভবিষ্যতে তার লাভও হবে। কিন্তু মাতা পিতার সেবা করতে গিয়ে যদি কষ্ট হয়, অনেক কষ্ট হচ্ছে, কেননা মাতা পিতার অবস্থা সেরকম, তাছাড়া তার ব্যাংক ব্যালেন্সও নেই, নিজের টাকা খরচ করে মাতা পিতার সেবা করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে যখন নিজে কষ্ট স্বীকার করে মাতা পিতার সেবা করছে, তার রাত্রিতে ঘুমাচ্ছে না, মা বাবার কাছে বসে থাকতে হচ্ছে। তাহলে এইটাই হলো প্রকৃতির সেবা এবং এটাই ধর্ম। সেটা ভগবান রামচন্দ্রজি দেখিয়েছেন। দেখুন, এই যে ভগবান রাম বা মানব রাম, ভক্তের কাছে তিনি ভগবান, আবার তার যে চরিত্র সেটা মানুষের মতো। ভগবান তিনি রাম, তিনি ভগবান, কিন্তু মানুষের মতো আচরণ করেন। মানুষের পক্ষে যেরকম আচরণ করা সম্ভব একজন সৎ মানুষের পক্ষে, সেরকম আচরণ তিনি করেছেন। কীরকম, যে কৈকেয়ী দেবী, তার প্রিয় ছিল মহারাজ দশরথের। মহারাজ দশরথের 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। কিন্তু এর মধ্যে কৈকেয়ীকে বেশি ভালোবাসতেন। কেননা সে একবার তাকে মানে যুদ্ধ করতে গিয়ে আঘাত পেয়েছিল, সেই সময় কৈকেয়ী দেবী খুব সেবা করেছেন। তখন তাকে বলেছিলেন মহারাজ দশরথ যে তোমার সেবাতে আমি খুব খুশি, তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও, 2টা বর চেয়ে নাও। কৈকেয়ী দেবী বললেন আমাকে এখন বর দিতে হবে না, যখন আমার প্রয়োজন হবে তখন বর নেব, এখন তো তাড়াহুড়ো কিসের। তো তিনি সুযোগ বুঝেছেন কৈকেয়ী দেবী, এখন আমার বর নেওয়ার সময় হয়েছে। কখন? যখন ভগবান রামচন্দ্রের অভিষেক হবে রাজা হয়ে এবং প্রস্তুতি চলছে, অভিষেক ইত্যাদি অনেক কাজও হয়ে গিয়েছে, তো রাম রাজা হবে। কারণ সে বড় ছিলেন আর দশরথ মহারাজ রামকে বেশি ভালোবাসেন, রামেই তার জীবন। আর সেই সময় কৈকেয়ী দেবী মহারাজ দশরথ ঘরে ছিল, বলে তুমি তো বলেছিলে 2টা বর দেব। বলে হ্যাঁ বলেছিলাম, এখন তো আমার 2টা বর লাগে। বলে নিই না, আমি তো সবসময় দেবার জন্য প্রস্তুত, তুমি নিয়ে না, তুমি কী বর চাইবে। বলে শুনুন, মন দিয়ে শুনবেন, একবারে রাম রাজা, এই ভরত রাজা হবে একবারে।
না, প্রথম বরে রামের বনবাস হবে, আর দ্বিতীয় বরে ভরত রাজা হবে। কিরকম অবস্থা দেখুন। যে মহারাজ দশরথ রামকে খুব ভালোবাসেন এবং প্রজাগণও রামকে রাজা রূপে দেখতে চায়, এবং দশরথ মহারাজ যে মন্ত্রী সকল রয়েছিল তারাও রামকে ভালোবাসে, রামই রাজা হবে এটাই সকলেই চায় মনে প্রাণে। সেই গদিতে বসবে মানে রাজা হবে, এটা ঠিক করা হয়েছে, দিনক্ষণ ঠিক করা হয়ে গেছে। আর সেই সময়ে কৈকেয়ী দেবী কি বললেন, প্রথম বরে রামের বনবাস, আর কারো বনবাস চাইনি, কিন্তু কৈকেয়ী কেবল রামের বনবাস চাইছে। আর দ্বিতীয় বরে আমার ছেলে ভরত রাজা হবে, তার জন্য অভিষেকের ব্যবস্থা করো। এটা শুনে তো মহারাজ দশরথ হতভম্ব হয়ে গেছে, এরকম আশাই করেনি, ভেবেছিল অন্য কোনো বর চাইবে। এটা প্রাণঘাতী বর, মানে প্রাণ নিয়ে নেবে, সে কিছু বলতে পারছে না, চুপ হয়ে গেছেন মহারাজ দশরথ। কিন্তু কথাটা সকলের কানে চলে গেল যে এরকমভাবে, কারণ মহারাজ দশরথ অসুস্থ হয়ে পড়েছে ওই কথা শুনে, ওই বর শুনে, আর সকলের কানে চলে গেল। ভগবান রামচন্দ্র শুনতে পেলেন, বলে এই তো বর চেয়েছি, তো কোনো ব্যাপারই না, এতে আমার পিতৃ দেবে তো অসুবিধা কিসের, দুশ্চিন্তা করার কোনো তো কারণ নেই। আরে আমি বনে চলে যাব, বনে বাস, প্রথম বনে বনবাস, তো আমি বনে যাব। বলে তুমি যে তোমার জন্য যে রাজা হওয়ার জন্য যে রাজ্য অভিষেক করা হবে তোমাকে, বলে রাজ্য দরকার নেই আমার, বনবাস বলেছে, বনবাসে যাব। আর যদিও দশরথ মহারাজ বলেননি, রামচন্দ্রকে আদেশ দেননি যে তুমি বনে চলে যাও, বলেন, বলার ক্ষমতা নাই তার। বলতে না পারলেও তো সে তো জানে আমার পিতা সত্য প্রতিজ্ঞ, কারণ উনি বর দেবেন বলেছেন, দেবেনই। তাহলে উনি মুখে কিছু বলতে না পারলেও ওটাই পিতার আজ্ঞা, বনবাস। আর কৈকেয়ী দেবী তো মুখেই বলে দিলেন যে রামের বনবাস হবে। বলে আমি বনবাসে যাব, খুব আনন্দ সহকারে যাব, কোনো দুঃখ নিয়ে যাব না যে আমার বাবা আমাকে এরকম উল্টোপাল্টা বর দিয়ে বসেছে, আর আজকে আমার রাজা হওয়ার কথা ছিল, বনে যেতে হচ্ছে। এর জন্য কোনো দুঃখ নাই, খুব আনন্দ সহকারে আমি বনে চলে যাব। এটা মানে কষ্ট স্বীকার করে মাতা পিতার যে আদেশ বনে যেতে হবে, সেই আদেশটা তিনি স্বীকার করে নিলেন, আনন্দ সহকারে স্বীকার করলেন। যে মাতা পিতার জন্য এটা কে করতে পারে? কথা ছিল যে এই ব্যবসায়ী লোক মনে করুন, এই ব্যবসাটা অমুককে দেওয়া হবে, তার একজন পিতা তার দুজন ছেলে, এই ব্যবসাটা তার, মানে সেটা খুব লাভজনক। আরেকটা ব্যবসা কম চলে, সেটা ছোট ছেলে। এখন যদি সব উল্টোপাল্টা হয়ে যায় যে তুমি তো দোকান পাবেই না, তুমি এই ঘরেই থাকতে পারবে না, যাও বাইরে যাও, তাহলে কতখানি বিপদ, তার কষ্ট হবে। আনন্দ সহকারে ওটা কেউ মেনে নেবে কোনো ছেলে? কিন্তু ভগবান রাম মেনে নেবে, আনন্দ সহকারে মেনে নিচ্ছেন যে মাতা পিতা যেরকম আদেশ হবে সেরকমভাবে সেটা, সেই কাজটা আনন্দ সহকারে করবে। আমি একটা কাজ করে ক্লান্ত হয়ে এসেছি, আর আসার সাথে সাথে বাবা বললেন যে তোমাকে এখনই এই কাজটা করতে হবে। আমি তখন বলতেই পারবো না, আমি খুব ক্লান্ত। তখন আমার কী করতে হবে? ঠিক আছে বাবা, একটু জল খেয়ে নিই, তবে আবার যাবো তোমার কাজটা করতে। হ্যাঁ, সে কখন আসবে? তো ভাত খাওয়া হলো না তখন। কিন্তু আনন্দ সহকারে এই যে মাতা পিতার আজ্ঞা পালন করা, এটাকে বলা ধর্ম। এই ধর্ম রামচন্দ্র শেখাচ্ছে। এমনি তো শাস্ত্রে আছে মাতৃদেব ভব, কিন্তু তার উদাহরণ কোথায়? উদাহরণ রামচন্দ্র, অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। সব বিষয়ে উদাহরণকে কাকে পাওয়া যাবে? ভগবান রামচন্দ্রকে পাওয়া যাবে। সুতরাং এইভাবে ধর্ম পালন করে, এটাই পথ। ভগবান রামের যে কথাবার্তা, তার যেরকম চালচলন, সেইগুলি তুমি ফলো করো। আর ফলো করতে করতে, অনুসরণ করতে করতে, যদাচরতি শ্রেষ্ঠ তত্তদেবেতরো জনা সয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। ওইগুলি তুমি ওই পথ চলো, ওইটা হলো পথ। মহাজন যেন গত সপন্থা, এই পথটাকে তুমি অনুসরণ করো, অর্থাৎ ভগবান রামের পথ অনুসরণ করো। আমাকে অনেকদিন আগে কলকাতায় একজন ভক্ত, সে আমার কাছে পড়তে আর কি, সে আমাকে একটা গল্প শোনালো। কীরকম গল্প? ট্রেনে অনেকের টিকিট আছে আর কি, ট্রেনে উঠবে, একটা স্টেশনে
মানে ওই সময় মনে করো কুম্ভমেলায় ভিড় চলছে বা ভিড় চলছে কিছু, তো ট্রেনে তাদের রিজার্ভেশন টিকিট করা আছে, তারা এখন ট্রেনে উঠবে। একজন স্বামী স্ত্রী আছে, তাদের লটবর আছে অনেক, সে উঠবে। আরেকজন রাম ভক্ত আছে, সে উঠবে। এখন ওদের রাম ভক্ত আর ওই স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা হচ্ছে, মানে প্ল্যাটফর্মে বসে আছে। রামের খুব নিন্দা করছে ওরা, যে এই রামায়ণ টামান পড়ে কি হবে, কোনো লাভ নেই, আনন্দ ভর্তি করো তাহলেই, মানে সংসারের সেবা করো তাতেই ভগবান লাভ হবে। তো রাম ভক্ত শুনে যাচ্ছে অনেক কথা। তারপরে ট্রেনটা আসছে ধীরে 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 প্ল্যাটফর্মে ঢুকে গেল। আর ওই স্বামী স্ত্রী তাদের কাছে জিনিসপত্র রয়েছে, তারা ট্রেনে উঠবে আর রাম ভক্ত ওই ট্রেনেই উঠবে। তবে ট্রেন ছেড়ে দিয়েছে, আর সেই যে ভদ্রলোক, সেই ভদ্রলোক চিৎকার চেঁচামেচি করছে, আমার বউ কোথায় গেল, আমার বউ কোথায় গেল, আমার বউ কোথায় গেল। ট্রেনে আর খুঁজে পাচ্ছি না বউকে, মানে সে উঠতেই পারেনি, প্ল্যাটফর্মের মধ্যেই থেকে গেছে। আর তখন রাম ভক্ত বলার সুযোগ হয়েছে, শুনো, তুমি যদি রামায়ণ পড়তে না, তাহলে তোমার বউটা প্ল্যাটফর্মে বসে থাকতো না একা। তুমি যদি রামায়ণটা পড়তে, বলে কেন কেন কীরকম, বলে ওরা যখন নৌকা পার হচ্ছে, এই যে মানে বনবাস থাকা গেল, রাম লক্ষ্মণ সীতা আছে, তো প্রথমে নৌকাতে কাকে উঠাচ্ছে দেখেছ, বলে প্রথমে সীতা দেবী, তারপরে রাম, তারপরে লক্ষ্মণ। আগে রাম লক্ষ্মণ দুজন উঠে গেল, তারা পুরুষ মানুষ উঠে গেল, লটভর পড়ে রইল। তখন সীতা দেবী লটভর নিয়ে বসে আছে, পাহারা থাকছে, সে বেচারি কোথায় যাবে, খাওয়ার জিনিস নেই, কিছু নাই। হ্যাঁ, বলে তুমি যদি রামায়ণ পড়তে, তাহলে তোমার পত্নী আজকে প্ল্যাটফর্মে বসে থাকতো না, আগে তাকে উঠেছে। আর তুমি কী করেছো, আগেই উঠে গেছি নিজে। তারপর সে উঠলো কিনা, ট্রেনে উঠে, তারপরে তখন ট্রেন ছেড়ে দিয়েছে, তারপরে দেখছে আমার বউটা উঠেছে কিনা। তোমার বউ তো প্ল্যাটফর্মে পড়ে আছে, সে নাকে মরবে, এখন তাড়াতাড়ি নামো, এই পরের স্টেশন নেমে বউকে নিয়ে আসো, যাও। এখন আরও কখন ট্রেন পাবে, তাতে সেটা রিজার্ভেশন নাই, কী হবে তোমার ভগবান জানো। রামায়ণটা পড়ে না পড়ে তোমার এই দুর্দশা। হ্যাঁ, তো রামের চরিত্রটা দেখো, মানে সে সীতা দেবীকে কতখানি গুরুত্ব দিচ্ছে না, দুর্বল। আর মেয়েদের আগে চান্স, মেয়েদের চান্স সব জিনিসে আগে। আপনি বাস থেকে নামবেন, আপনাকে বাসটা মানে চলতে চলতে আপনাকে নামতে হবে। কলকাতায় গেলে বাস থামবে না, স্লো করে দিল, কারণ তার তো আরেকজনের সাথে সে তো প্রতিযোগিতা করছে, বেশিক্ষণ দাঁড়ালে তো তার চলবে না, ওই স্লো অবস্থায় আপনাকে নেমে যেতে হবে। আর যদি কোনো মেয়ে নামে, লেডিজ 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 3টা ঘন্টা দিয়ে দিল, মানে দাঁড়াতে হবে। আর যতক্ষণ না বলছে যে নেমে গেছে ভালোভাবে, ততক্ষণ না গাড়ি ছাড়তেও পারবে না। এটা হলো মানে মেয়েদের মর্যাদা দিতে হবে। তো তুমি তো তোমার পত্নী মর্যাদা দাও না, তাকে তো পরে উঠাবো, ট্রেনে ধরে উঠাবো, তখন তো টানার তো সময় কোথায় তোমার, তখন তো গাড়ি চলছে। অতএব এই হলো রামায়ণ, এই হলো রামের চরিত্র। এখন তিনি যে এই ধর্ম পালন করতে গিয়ে তাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। এই কখনো সীতা দেবীকে বনে পাঠিয়ে দিতে হচ্ছে, কখনো বা এই বনবাসে যে চলে গেল নিজেরা। বনবাসটা কার হয়েছে, কেবলমাত্র রামের হয়েছিল। 3 জনের বনবাসের বলেন না, কিন্তু কই শুধু রামের বনবাস, কারণ ওইটা হলেই তো তার কাজ হয়ে যাবে, ভরত আমার রাজা হয়ে যাবে। কিন্তু লক্ষ্মণ বলছে আমিও যাব। বলে কেন, তুমি কিসের জন্য যাবে, তোমার তো বনবাস হয়নি, মা তো তোমাকে বনবাস দেয়নি। বলেন না, যেখানে রাম সেখানে রামানুজ, রামের ছোট ভাই লক্ষ্মণ যাবে। আর সীতা দেবী বলছে আমিও যাব। বলে তোমার তো বনবাস নেই, বনে অনেক কষ্ট, অনেক পশু পাখি আছে, অসুর রাক্ষস ইত্যাদি আছে। বলেন না, যেখানে আমার পতি সেখানেই আমি থাকি। হ্যাঁ, না তাহলে তো পত্নী ধর্ম পালন করা হবে না।
না গেলে ভালো হতো, কি ভালো হতো, ভালো হতো না। হ্যাঁ অগ্নি পরীক্ষায় পাস করে গেছে না, মানে আমার কি শিক্ষণীয়, তাহলে তো সাধারণ ব্যক্তি হয়ে গেল, সাধারণ নারী হয়ে গেল, অসাধারণ নারী, যেটাকে ফলো সব মেয়েরা সীতা দেবীর চরিত্রকে ফলো করতে পারবে, সব ভাইরা লক্ষণের চরিত্রকে ফলো করতে পারবে, ভরতের চরিত্রকে ফলো করতে পারবে। ভরতের চরিত্র ফলো মানে সেও কীভাবে রামের সেবা করছে, লক্ষণও রামের সেবা করছে, ভরতও রামের সেবা করছে, মানে রামের জন্য তাদের মন প্রাণ কীরকম মানে আকুলিত হয়ে আছে। মহারাজ দশরথ, তার জীবন, তার চরিত্র আমাদের অনুকরণীয়, মানে ওই পরিবারটাই সেরকম। তাহলে কৈকেয়ী দেবী এরকম বললেন কেন, এরকম ভাবে মানে হিংসা, মানে মন্থরা ছিল তো, ওই মন্থরা কুপরামর্শে এইরকম বরটা চাইল, ওই অসময়ে চাইল, মানে কুতস্থা কাশমলমিদাং বিষমে সমুপস্থিত অনার্য দুষ্ট মহাসর্গম অকীর্তিকরম অর্জুন। বিষমকাল, রাজ্য অভিষেক হবে, সেই সময় বনবাসটা তো একটা সংকটকাল হয়ে গেল কিনা, সব মানে নিমন্ত্রিতরা এসে গেছে, সমস্ত প্রস্তুতি নিচ্ছে, সেই সময় বনবাস। সুতরাং এই বিষমকালে মনটাকে স্থির রাখতে হবে। এটা বিষমকাল আমার জন্য নয়, অন্যের জন্য হতে পারে, কিন্তু আমার জন্য বিষম সংকটকাল নয়। যখন যেটা করা প্রয়োজন, বড়দের জন্য, গুরুজনদের জন্য, সেই কাজটা আমাদের করতে হবে। এবং যে কাজটা করলে, আমাকে তো অনেকেই ফলো করছে, তারা এটা অনুকরণ করে, অনুসরণ করে তারাও এইভাবে কাজটা করবে। তারা কি করবে, মানে কর্তব্য কি, সেটা ওই রামের চরিত্র পড়লেই শুনলেই বোঝা যাবে যে আমাদের কি কর্তব্য। এবং তিনি স্বয়ং ধর্মস্বরূপ ভগবান রাম, অর্থাৎ অনেক অনেক কষ্ট স্বীকার করেও তিনি নিজের ধর্ম পালন করেছেন। একজন সন্তানের যে ধর্ম, একজন রাজার যে ধর্ম, একজন দাদার যে সদ্গুণাবলী, সব গুণগুলি বা পতি হিসাবে পতির যে গুণ থাকা দরকার, সব কিছু গুণ কার মধ্যে আছে, রামের মধ্যে আছে। তো যিনি অনেক কষ্ট স্বীকার করেও কর্তব্য কর্ম করে চলেন, সেইটাই হলো ধর্ম। সকর্মণা তম অভ্যর্চ সিদ্ধিং বিন্দতি মানব, গীতায় পেয়েছেন। নিজের নিজের কর্ম, সকর্মণা তম অভ্যর্চ, তাকে কর্মের দ্বারা পূজা করে, কর্মেই পূজা। ইংরেজিতে কথা আছে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, দাঁতগুলো ঠিকভাবে বসে না, এই জন্য উচ্চারণটা একটু গোলমাল হয়ে যাচ্ছে, মানে নকল দাঁত দিয়ে কথা বলছে। আর কিছু আসল আছে বলেই কথাটা বলতে পারছি, কেবল নকল দিয়ে কাজ হয় না। তো সকর্ম না, মানে নিজে নিজে যে কর্ম, তার দ্বারা তম অভ্যর্চ, সেই পরমেশ্বরের পূজা করো, তার দ্বারা সিদ্ধি লাভ করবে মানুষ। সুতরাং ভগবান যা করছে রামচন্দ্রজি, এসব পূজা হয়ে যাচ্ছে, এবং সেটাই ধর্ম। কেন তাকে ওইগুলি আচরণ করতে গিয়ে অনেক কষ্ট তাকে স্বীকার করতে হচ্ছে। ধরন্তি ইতি ধর্ম বা ধীয়েতে ইতি ধর্ম, যেটা আমাদের ভিতরে থেকে, আমাদের মধ্যে থেকে, যেটা আমাদের রক্ষা করে, আমাদের ধারণ করে থাকে, সেটাই ধর্ম। যেটা আমাদের হৃদয় দেশে থেকে আমাকে রক্ষা করছে এবং আমাকে সৎ পথে নিয়ে যাচ্ছে, সেটাই হলো ধর্ম। আমাদের ভিতরে তিনি রয়েছেন। এখন পায়ের ধর্ম কি? চলা। পায়ের ধর্ম চলা। হাতের ধর্ম কি? আদান প্রদান, কর্ম করা, এই যে কর্মেন্দ্রিয় সব। চক্ষুর কাজ, হ্যাঁ, দর্শন করা। কানের কাজ শোনা, নাকের কাজ গন্ধ গ্রহণ করা। এখন গুরুদেব একটা গান লিখেছেন, এটাতে আছে মানে তত্ত্বচিন্তায়। প্রভু তোকে মাথা দিলেন করতে প্রণাম ভক্তি ভরে। ভগবান আমাদের মাথা দিয়েছে, সকালের মাথা আছে কিনা? মাথার কিসের জন্য? প্রণাম করার জন্য, মাথা নিচু করার জন্য।
মাথা এমনি করে চলার জন্য নয়, মাথা নিচু করতে হবে তোমাকে, মানে অহংকার দূর করতে হবে। গুরুর চরণে, বড়দের চরণে নত হতে হবে। সবসময় এগিয়ে নিয়ে চললে হবে না। আমার অভিমানে লেগে গেছে বলে এই বলা কথা বললে চলবে না। তোমার কাজটা কি সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। তোমার কাজটা কি, মাথা আমাদের নত করতে হবে। কোথায়? ভগবানের চরণে, গুরুর চরণে, বা গুরুস্থানীয় যারা, যাদের কাছ থেকে শিক্ষা পেয়েছি, শিক্ষক, অধ্যাপক, এদের কাছে মাথা উঁচু করে চললে হবে। এখন আমি বিরাট বড় ইঞ্জিনিয়ার হয়েছি, প্রাইমারি স্কুলের টিচারের কাছে আমি আমার তখন যেভাবে তিনি শিক্ষা দিয়েছেন, এখনও আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার পর তখনও আমার দেশে তিনি ওই রকমই আছেন। আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছেন, তাই না? তবে হাই স্কুলে গেলাম, এখন তো আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আমি বিরাট বড় বৈজ্ঞানিক হয়ে গেছি। আমি যে কথাগুলি এখন বলছি, আমার প্রফেসর সে কথাগুলি বুঝতেই পারছে না, কারণ আমি তো হায়ার লেভেলের কথা বলছি। সে বুঝতে পারছে না, বুঝতে না পারলেও বলে তুমি বাবা কী বলছো আমার মাথায় ঢুকছে না। সে প্রফেসর একজন, কিন্তু আমি যে বিরাট বড় বৈজ্ঞানিক, আমি আর অনেক অনেক আমার ইয়ে আছে, মানে অভিজ্ঞতা আছে। আমার কথাগুলি কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর বুঝতেই পারছে না। তার মানে কি তিনি আমাকে হীন হয়ে গেলেন? সেখানেও প্রণাম করতে, যেহেতু তুমি তার কাছে দুটো অক্ষর তো পড়েছ, অনেক জ্ঞান তোমাকে দিয়েছে। সুতরাং প্রভু তোকে মাথা দিলেন করতে প্রণাম ভক্তি ভরে, যদি তা করলে না রে তেতো লাউয়ের বায়স ছাড়া কিছুই না রে। লাউ দেখেছো কোনোদিন? লাউ, লাউয়ের পোস্ত, লাউয়ের ঘন্ট, আবার তোমরা যারা তার আটটা কিছু দিয়ে ঘন্ট করবে, সেটা আমি বলছি, বড়ি দিয়ে ঘন্ট, সেটা যদি তেতো লাউ না হয়। কিন্তু লাউ তেতো হয় জানো কি? যেমন শশা তেতো হয় অনেক সময়, করলা তো তেতো হয়ে, ওটা তার স্বভাব, কিন্তু শশাটা মাঝে মাঝে তেতো হয়ে যায়। আর করলা উচ্ছে, ওটা কি মিষ্টি তেতো, ওটা স্বভাবটা। কিন্তু লাউয়ের স্বভাব তেতো নয়, কিন্তু মাঝে মাঝে লাউ তেতো হয়ে যেত, সেটা বিষ হয়ে যায়। একবার আমরা তেতো লাউ খেয়েছিলাম কাশিতে, 3 জন মহারাজ ছিলাম, 3 জনে অসুস্থ হয়ে পড়লাম। একজন মহারাজ লাউ দেখলে মহারাজ লাউ আসছে, ওদের সরা ভর, মানে সে ওই ওই তেতো লাউয়ের তরকারি দিয়ে সব ভাত খেয়েছে, মানে সে খাইলে না, একলা ভাত খেয়ে নিয়েছে, তারপরে সে ওষুধ দিশা নেয়। আর আমরা ফেলে দিলাম, রাস্তায় ফেলেছি, যে কুকুর বিড়ালে খাবে, গরুতে খাবে, কুকুর দেখেই ঘ করে পাচ্ছে, গরু তো ওই আধারে পাশে যায় না। তারপরে আমরা অনেক দূরে ফেললাম, সেখানে লোকজনও যেতে পারছে না, মানে আমরা লাউ খাওয়া ছেড়েই দিয়েছিলাম প্রায়। তেতো লাউ মানে আমাদের পক্ষে খুব ক্ষতিকর। আবার তেতো লাউয়ের বয়স, মানে তেতো লাউটা ওটা মাথার মতো দেখতে, গোল লাউটা, বলে তুমি যদি মাথা নত না করো ভক্তি ভরে ভগবানের চরণে, তাহলে তেতো লাউয়ের মতো ওটা তোমার মাথাটা হয়ে গেল, কোনো কাজে আসবে না, খাওয়া যাবে না, কিছুই হবে না। মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেবল কার জন্য? ভগবানের। তারপরে বলছেন প্রভু তোকে নয়ন দিলেন তাহার স্বরূপ দর্শন লাগি। ভগবানের স্বরূপ, ভগবানের রূপ দেখা, চোখ দিয়ে কি দেখবো? ভগবান রূপ, সংসারের রূপ দেখবো না, অনেক রূপ দেখা হয়ে গেছে, আর সংসারের রূপ দেখার জন্য আমি নাই। আমার কি রূপ দেখা দরকার? ভগবত রূপ, মানে আবার স্বরূপ, ভগবানের স্বরূপটি দর্শন করা আমার কাজ। কিন্তু প্রভু তোকে নয়ন দিলেন কর তাহার স্বরূপ দর্শন লাগি, যদি তা করলি না তো ময়ূর পাখা নেত্র ছাড়া কিছুই না রে। ময়ূরের পাখার মতো চোখ আঁকা থাকে, হ্যাঁ, চোখ আঁকা থাকে, তো ওই চোখে দেখা যাবে? ময়ূরের পাখার মধ্যে যে চোখটা আছে, সেই চোখে দেখতে পাবে? আমার চোখ খারাপ হয়ে গেছে, এখন ওই ময়ূর পাখার মধ্যে যে চোখ, ওটা যদি লাগিয়ে নিয়ে এখানে তো দেখতে পাবো? মানে চোখটাই তোমার ব্যর্থ। তুমি যদি সেই ভগবানের রূপটি দর্শন না করলে, তাহলে তোমার চোখের কোনো মূল্যই নেই, ওটা ওই ময়ূর পাখার নেত্র ছাড়া আর কিছুই নয়। প্রভু তোকে কর্ণ দিলেন, কর্ণ মানে কান, কিসের জন্য? লীলামৃত করতে শ্রবণ, ভগবানের লীলা কথা শোনার জন্য।
শাস্ত্রের কথা শোনার জন্য, ভগবানের কথা শোনার জন্য তোমার কান দিয়েছে। যদি তা করলি না রে, গোখরু সাপের গর্ত ছাড়া কিছুই না রে। একটা সাপের গর্ত ছাড়া কিছুই না, এটা একটা গর্ত তো, এই দিয়ে শব্দ ঢুকে, কথাবার্তাগুলি ঢুকে। তো তুমি ওই ভগবানের কথা শুনছো না, ভগবানের কথা না শুনলে, লীলামৃত কথা শুনছো না, ভগবত কথা শুনছো না, তাহলে তোমার কানটা সাপের থাকার যে গর্তটা, তার নিজের গর্ত নয়, ওটা অন্যের গর্তে থাকে, সেটার মতোই হয়ে যাবে। আর প্রভু তোকে জিহ্বা দিলেন। জিহ্বা দেখেছো? জিহ্বা আছে তোমাদের? হ্যাঁ। কিসের জন্য? তার মধু নাম করতে রটন। তার মধু নাম, মিষ্টি নাম, তার সুন্দর নাম, রাম 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 রাম, হরে কৃষ্ণ হরে রাম, নারায়ণ বাসুদেব, এইগুলি রটন করার জন্য, ভগবানের নাম বারবার বলার জন্য, জপ করার জন্য। কিন্তু যদি তা করলি না তো ভেকের জীবের মতন ছাড়া কিছুই নেই। ভেক মানে ব্যাগ, সে ব্যাঙের জীব, সে সবসময় লক লক করছে খাবার জন্য, মানে এই জীবটা ছড়িয়ে দিল, তারপরে ওখানে পোকামাকড় বসলো, তারপরে খপ করে ভিতরে ঢুকলো। হ্যাঁ, এটা যে করে। তো তুমি এই সংসারের জিনিসটাকে, সংসারের জিনিসের আস্বাদন করছো, মানে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এগুলো নিয়েই মেতে আছো, মানে সাংসারিক বস্তু নিয়েই মেতে আছো, মানে জীব দিয়ে খাওয়া দাওয়া এইগুলি করছো। কিন্তু ভাগবতে বলা হয়েছে জিতং সর্বং জিতে রসে। যিনি রস মানে রসনা ইন্দ্রিয়, এটা জীবের দ্বারা স্বাদ গ্রহণ করা যায়। জীবের দুটা কাজ, জীব থাকলে আমি কথা বলতে পারবো। আমি যদি বলি যে আমি তো আমার জীব নেই, আমি কথা বলতে পারি না, বলে তোমার জীবনে তুমি তো কথা বলছো, তাহলে তোমার জীব আছে। তাহলে জীবটা দুইটা কাজ, একটা হলো স্বাদ আস্বাদন করা, আরেকটা কাজ হচ্ছে কথা বলা, মানে কটর মটর করে খাওয়া আর ফটর ফটর করে কথা বলা, এই দুটা কাজ দিবে। কিন্তু ভাগবতে বলা হয়েছে জিতং সর্বং জিতে রসে। রসন ইন্দ্রিয়কে যিনি জয় করেছেন, তার দ্বারা সমস্ত ইন্দ্রিয় জয় হয়ে যাবে। মা কালী সে জীব বার করে সেটা দাঁত দিয়ে চেপে রেখেছেন কিনা। আমরা বলি যে মহাদেবের গায়ে পা লেগে গেছে বলে লজ্জায় এরকম করছে, লজ্জা টজ্জা কিছু নয়। ওটা তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন যে রসনা ইন্দ্রিয়কে জয় করো। এই ভালো মন্দ খাওয়ার জন্য তুমি, ওটাই তোমার জীবন, ভালো মন্দ খেলেই তোমার জীবন চরিতার্থ হয়ে যাবে, তা নয়। অর্থাৎ রসনা ইন্দ্রিয়কে জয় করো, আর কথা বলার সময় সংযম করে বলবে। যেটুকু কথা বলা প্রয়োজন সেইটুকু বলবে, এর বেশি কিছু না। সুতরাং জীবের কাজ কি ছিল? জীবের কাজ ছিল ভগবানের মধুর নাম রটন করার জন্য। যদি তা করলি না তো ভেকের জীবের মতন ছাড়া কিছুই না রে, মানে ওটা ফালতু, কোনো কাজ হচ্ছে না। প্রভু তোকে হাত দিয়েছেন করতে সেবা আর্তজনের, মানে যারা জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত। প্রথম লাইনটা কি? বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত, ঈশ্বর সেবাই দেবে। মানে আত্মজনের সেবা করলে এটা ঈশ্বরের সেবা, এরকম প্রসিদ্ধ কথা স্বামী বিবেকানন্দ। আর শাস্ত্রের কথা বলে তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। গীতাতে বলা হয়েছে তে প্রাপ্নুবন্তি মামে, মানে স্বামী বিবেকানন্দ পেলেন কোথায় ওটা? গীতার কথা। তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা, সেটাই তিনি বিস্তারিত করে বলে দিলেন। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত। হাত দিয়েছেন কিসের জন্য? আত্মজনের সেবা করার জন্য। আত্মজন মানে সবাই নারায়ণ স্বরূপ। আগে বলা হতো এই যে পূজাতে দেখতে হলে কাঙাল সেবা হবে, কাঙাল সেবা আগে বলা হতো আমাদের সময়। এখন কথাটা উঠে গেছে, ওইরকম বলে কেউ আসবে না। এখন নরনারায়ণের সেবা। আগে আমরা যখন বাচ্চা ছিলাম কাঙাল সেবা, সেখানে আমরা যেতামই না, কাঙাল যারা খেতে পারে তারা সেবা করে।
আসলে সকলেই যাচ্ছিল সেখানে, কিন্তু নামটা ছিল অন্যরকম। সেটা পরিবর্তন হয়ে গেছে নরনারায়ণের সেবা। নরে হলো নারায়ণ, যারা খেতে বসে সব নারায়ণ এসে এই প্রসাদ গ্রহণ করছে, নিজের প্রসাদ নিজেই গ্রহণ করছে। এই ভাবনাটা ভালো লাগে। নারায়ণ সেবা মানে শব্দটা পাল্টে দেওয়া হয়েছে। তো হাত সেবা করার জন্য ভগবত সেবা, ভক্তের সেবা, আত্মজনের সেবা। যদি তা করলি না, তো যদি এই কাজটা তুমি না করো, কাঁকড়া বিচার হস্ত ছাড়া কিছুই না রে। কাঁকড়া বিচার হাত দেখলেই ভয় লাগবে, হ্যাঁ, যে এই হাত দিয়ে এখন আমার পিঠে কিল দিবে না কি করবে ভগবান জানে। কারণ এ তো আত্মজনের সেবা করে না, সেবা ভাবতেন নেই, এই হাত দিয়ে সেবা টেবা হয় না। প্রভু তোকে পা দিয়েছেন করতে প্রভুর তীর্থ ভ্রমণ। পা দিয়ে মন্দিরে যাবে, চলেতে যেতে হবে বা তীর্থ ভ্রমণে যেতে হবে, এটা পায়ের কাজ ছিল। সেই পা মন্দিরে যাচ্ছে না, অন্য কোথাও যাচ্ছে, ব্যবসায় বা অন্য জায়গায় বা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য যাচ্ছি। আমি তীর্থস্থানে যাচ্ছি সেই ভাব নিয়ে যাচ্ছে না, যাচ্ছে তারাও তীর্থস্থানে যাচ্ছে, কিন্তু তীর্থস্থানে যাচ্ছি সেটা নয়, আমি প্রাকৃতিক দৃশ্য দেখব। তো প্রাকৃতিক দৃশ্যই দেখা হবে, তীর্থ ভ্রমণের যে ফল সেটা তুমি পাবে না। তো পা তীর্থ ভ্রমণের জন্য বা ভগবানের কাছে যাওয়ার জন্য পা। যদি তা করলি না, তো শাল পিয়ালের খুঁটি ছাড়া কিছুই না রে। শাল পিয়ালে আগে শাল গাছের খুঁটি হতো, ঘর করা হতো না, শাল পিয়াল গাছটা, গাছের খুঁটিটা শক্ত, ওটা দিয়ে আগে খুঁটি হতো। বা তাল গাছ ওটা দিয়ে আগেকার দিনে ঘরের কাজ হতো। তাল গাছে খুব শক্ত, তাল গাছে এটা খুব শক্ত। তো এরকম খুঁটি, পাটা একটা খুঁটি। কিন্তু তীর্থ ভ্রমণ যদি না করি, ভগবানের কাছে যদি এই পা দিয়ে না চলি, প্রভু তোকে যা দিয়েছেন সবই তো তার সেবার লাগি। যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে সব তার সেবার জন্য। এই পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অঙ্গ সব তার জন্য। তার গঙ্গা জলে গঙ্গা পূজা। আর এই যে 14টা জিনিস, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় আর মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, মোট 14টা। এই জন্য রামের 14 বছর বনবাস। রামের বনবাস কেন 14 বছর? কেন? এটা মানে পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এইগুলিকে সংযত করো, তবেই আনন্দ হবে। বনে রামের আনন্দ হচ্ছে, লক্ষণের আনন্দ, সীতার আনন্দ, কেননা তারা বনকে পেয়েছেন, বনবাস, বনে নিবাস করছেন। কৈকেয়ী দেবী কাছে রামচন্দ্র প্রিয় ছিলেন, তার নিজের ছেলেটা চেয়েও রামচন্দ্রকে বেশি ভালোবাসতেন, এই যে তাকে বনে পাঠান। বন মানে বননীয়ং, মানে ভজনীয়, যিনি সকল মানুষের কাছে ভজনীয়, তিনি হচ্ছেন বন, মানে পরমেশ্বর। সেই পরমেশ্বরে নিবাস করবে, মানে ভগবত চিন্তন, শ্রবণ মন নির্দেশনে লেগে থাকবে, তাই তার কথা কল্যাণ হবে রামের। আর ভরত ওইটাকে কাটার আসনে বসে দিল। সিংহাসন মানে কাটার আসন। ঘরের গার্জেন যারা আছেন তারা জানে গার্জেন হওয়া কত কঠিন। সব কমপ্লেন গার্জেনের কাছে। আমার কোনো অসুবিধা হলে গার্জেনকে আমি বলছি। তাহলে গার্জেন অন্যের সঙ্গে ঘুমিয়ে পড়েছে, কিন্তু গার্জেনের ঘুম নাই। কালকে কীভাবে সংসার কীভাবে চালাতে হবে আমাকে, হ্যাঁ। তো গার্জেন হওয়া অনেক কষ্টকর। সেখানে একজন রাজা হওয়া এত সহজ নয়। সমস্ত প্রজাদের কথা তাকে চিন্তা করতে হবে। তার জন্য ওই ঘুম টুম সব কমে যাবে, খাওয়া দাওয়া ঠিকমতো হবে না। এটা হলো রাজার কাজ বা একজন যারা গার্জেন তাদের কাজ। কিন্তু ভগবান আমাকে যা কিছু দিয়েছে সব তারই সেবা করার জন্য। অর্থাৎ সমস্ত কর্মেন্দ্রিয় দিয়ে, জ্ঞানেন্দ্রিয় দিয়ে, অন্তরেন্দ্রিয় দিয়ে তার সেবা করতে হবে। আর 14 বছর বনবাসে থেকে তিনি রামচন্দ্রজি খুব আনন্দ পেয়েছেন। আমাদের দৃষ্টিতে মনে খুব কষ্ট পেয়েছেন আমাদের দৃষ্টিতে, কিন্তু রামকে জিজ্ঞেস করুন যে বনবাসটা কীরকম কাটলো, খুব আনন্দে কেটেছে। বলে সীতাহরণ, বলে সীতাহরণের জন্য তো আমি লঙ্কায় গেলাম, লঙ্কায় যাওয়া হলো আমাদের, হ্যাঁ। আর পঞ্চপাণ্ডবের কত বছর বনবাস হয়েছিল? 12 বছর।
আর 1 বছর অজ্ঞাতবাস। এটা কীরকম? ওই পঞ্চ কর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় নিন আর মন বুদ্ধি নিন। চিত্ত অহংকার ওই মন বুদ্ধির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে 12 হলো। এই 12টা ইন্দ্রিয় মানে বহিরিন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় আর অন্তরিন্দ্রিয়, এটাকে সংযত যিনি করেন তিনি সে ঈশ্বরকে লাভ করার যোগ্য হন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতে। আর যখন এইভাবে তিনি সর্বতভাবে ঈশ্বরের চিন্তন করছেন, তারপরে 1 বছর অজ্ঞাতবাস মানে গভীর ধ্যানে মগ্ন হয়ে যাও। শ্রবণ মনন হলো ওখানে 12 বছর বনবাসে, আর 1 বছর সে ধ্যান করছে। অজ্ঞাতবাস মানে নির্জনে থাকা, নির্জন থেকে তিনি ধ্যান করছেন। ভগবত ভক্তজন ভগবান রামচন্দ্রের কথা অতি মধুর, তার কথাবার্তা চাল চলন সব কিছুর মধ্যে মাধুর্য রয়েছে, একটা সৌন্দর্য রয়েছে। ধীরে ধীরে আরও 3 দিন আছে, আপনারা শ্রবণ করবেন। এখন আমাদের জিতেন ঠাকুর এবং পাপায় সব এসে গিয়েছে কীর্তন করার জন্য। এখন কীর্তনের আসর বসবে।